আসসালামু আলাইকুম। আসগর আলীতের আইসিইউতে যখন আমি ভর্তি, ওইখানে আমি 2 দিন না 3 দিন যেন ছিলাম। এরপরে আমাকে বেডে দেওয়া হয়। আমাকে যখন আইসিইউ থেকে বের করে, আমার সবাই রিলেটিভরা, আজিম কাকা, শিল্পী চাচি, আমার আঙ্কেল আন্টি, আমার শাশুড়ি, ননদ, ননদের হাজব্যান্ড, রানা, ঋতু, সোহাগ, আম্মা, মানে আরও অনেক, আরও অনেকে ছিল। কে কে ছিল আমার অতটা মনে নেই। মানে আমাকে বের করার কথা ছিল 3টার দিকে। 3টার দিকে তখন আর বের করেনি, কারণ ভিতরে আমার ইকোটা ভুল হয়েছিল। একজন নার্স ছিল, উনি প্রেগনেন্ট। উনি অ্যাকচুয়ালি অনেক যুদ্ধ করতেছিল যে আবার ওনার ইকো করেন এবং সঠিক রিপোর্ট দেন। তো ওখানের একজন কর্মরত ডাক্তার বলতেছিল যে না, এই রিপোর্টটা দিয়ে দেন, কারণ অন্য কার সাথে যেন আমার রিপোর্টটা এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। কিন্তু না, উনি বলল না, আবার ওনাকে টেস্ট করেন, করে তারপরে সঠিক রিপোর্টটা ওনাকে দেন। এর জন্য দেরি হয়ে গেছে। তো সেই কখন থেকে সবাই আমার জন্য অপেক্ষায়, যে দ্বিতীয়বার, সরি তৃতীয়বার না, অ্যাকচুয়ালি তৃতীয়বার আমি জীবন ফিরে পেয়েছি। প্রথমবার ক্যান্সার, দ্বিতীয়বার, হ্যাঁ দ্বিতীয়বার হলো, দ্বিতীয়বার লাংসের পানি থেকে, ইনফেকশন থেকে। কি যে একটা যাত্রা, শুধু আমার জন্য না, প্রতিটা মানুষের জন্য ছিল যারা আমার চারপাশে ছিল। তারপর অবশেষে আমাকে বের করলো মাগরিবের সময়। রোলিং ব্যাডে করে যখন আমাকে বের করতেছে 2জন নার্স, সেই সময় যখন আমার আইসিইউর লাস্ট গেটটার দরজাটা খোলার পর আমাকে বের করছে, আমার ফেসটা সবাই দেখছে, সবার যেমন একটা তীর্থের কাকের মতো অপেক্ষা করতেছিল আমার জন্য সবাই। বিশেষ করে আজিম কাকার আমি একটা শব্দ শুনছি, এই যে স্মৃতিকে বের করছে, যেমন একটা হুমড়ি খেয়ে গেছে। সবাই তাড়াতাড়ি হইচই লেগে গেছে, সবাই করতেছে, স্মৃতিরে বের করছে আমাকে নিয়ে। কিন্তু আমি সেই সময় অনেক ক্লান্ত ছিলাম, আগের মতো অত শক্তি আমার ছিল না। এরপর আমাকে নিয়ে বেডে দেওয়া হলো, একে একে সবাই আমার কাছে আসা শুরু করলো আমাকে দেখার জন্য। আজকের মতো এখানে।